হ্যালো স্টুডেন্টস, আবারও তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি মাধ্যমিকের ম্যাথ নিয়ে। স্বপন কুমার বিশ্বাস। তোমাদের পেজ নাম্বার 22 এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে সমাধান শীতল আচার্য সূত্র প্রয়োগ করে কিভাবে করতে হয় এর আগে ইতিমধ্যে 3টি ভিডিও আমি ছেড়েছি। যদি না দেখে থাকো অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও। ভিডিওর এই পর্বে আমি আলোচনা করতে চলেছি পেজ নাম্বার 22 এর কোষে দেখি 1.4 এর 3-এর দাগের শেষ 3টে অঙ্ক। শেষ 3টে অঙ্ক ক্রমান্বয়ে আলোচনা করতে থাকবো। তোমরা অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবে, স্কিপ করো না। এবং যদি তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো তাহলে অবশ্যই তোমাদের আগামী পরীক্ষাতে সাফল্য অর্জন হবে, এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলি, যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। শুরু করা যাক পেজ নাম্বার 22 এর কোষে দেখি 1.4 এর 3-এর দাগের শেষ 3টে অঙ্ক। দেখি তোমরা বইটা বার করো। VII 7-এর দাগের অঙ্কটা। স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল? তাহলে আমরা একটা সূত্র জানি, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত হয়? স্থির জলের নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। আর স্রোতের প্রতিকূলে কত হচ্ছে? যে স্থির জলের নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। এই সূত্রটা প্রয়োগ করে আমরা কাজে লাগাবো। তাহলে দেখো সে 5 ঘন্টায় যা স্থির জলে একটা নৌকার গতিবেগ কত? 8 কিমি পার ঘন্টা, কিন্তু স্রোতের গতিবেগটা বলেনি, সেটা বার করতে বলেছে। তাহলে সেটা বের করবো, x কিমি পার ঘন্টা ধরে নেবো। তাহলে স্রোতের অনুকূলে কত যাচ্ছে? x 8 + x কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে যাচ্ছে কত? x 8 - x কিমি পার ঘন্টা। এইবার বলেছে 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি, স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে, তাহলে স্রোতের অনুকূলে 15 কিমি যেতে কত সময় লাগে এটা বার করব। স্রোতের প্রতিকূলে 22 কিমি যেতে কত সময় লাগে সেটা বার করব। সেই সময়টা অবশ্যই 5 ঘন্টার সঙ্গে সময় সমান হবে। তাহলে দেখো এক করে অঙ্কটা করতে থাকি। দেখো ধরি স্রোতের গতিবেগ x কিমি পার ঘন্টা। স্রোতের গতিবেগ হচ্ছে x কিমি পার ঘন্টা। আর স্থির জলে নৌকা গতিবেগ বলে দিয়েছে, তাহলে লিখব অতএব স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কোথায়? স্থির জলে নৌকা গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ দুটো যোগ করে দেবো। তাহলে কত হচ্ছে? x 8 + x কিমি পার ঘন্টা। এবার হচ্ছে স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ কত হচ্ছে? মাইনাস করা 8 - x কিমি পার ঘন্টা। এইবার দেখো স্রোতের অনুকূলে কত কিলোমিটার যাচ্ছে? স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যাচ্ছে। তাহলে 15 কিলোমিটার যেতে তার সময় লাগছে কত? তাহলে লিখব স্রোতের অনুকূলে 15 কিমি যেতে সময় লাগে। 15 কিমি যেতে সময় লাগে কত? তাহলে স্রোতের অনুকূলে 8 + x কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা। 1 কিমি যেতে 1/8 + x, আর 15 কিমি যেতে সময় লাগে, তাহলে 15টা পড়ে যাবে। তাহলে সেটা কি লিখব? তাহলে 15/8 + x। এখানে ঐকিক নিয়ম দেখানোর কোনো দরকার নেই। হ্যাঁ, এখানে ঐকিক নিয়ম দেখানোর কোনো দরকার নেই। মনে মনে ঐকিক নিয়ম করবে, কোনটা কি পজিশনে, কোনটা লবে যাবে, কোনটা হরে যাবে সেটা স্থির করে নিয়ে একেবারেই তুমি ফেলে দেবে। ঠিক আছে? তাহলে এত ঘন্টা। তাহলে স্রোতের প্রতিকূলে কত কিমি যাচ্ছে?
স্রোতের প্রতিকূলে কত কিমি যাচ্ছে? 22 কিমি। তাহলে 22 কিমি যেতে সময় লাগছে কত? তাহলে এতে 15 যদি 8 + x হয়, তাহলে এটা হচ্ছে 22/8 - x হবে, এত ঘন্টা। তাহলে এই স্রোতের অনুকূলে যেতে সময় লাগছে এত ঘন্টা, স্রোতের প্রতিকূলে 22 কিমি যেতে সময় লাগছে 22/8 - x ঘন্টা। এই দুটো ঘন্টা নিশ্চিত কার সঙ্গে সমান হচ্ছে? 5 ঘন্টার সঙ্গে। তাহলে 5 ঘন্টায় স্রোতের অনুকূল প্রতিকূল মিলে যেতে সময় লাগছে 5 ঘন্টা। তাহলে এই ঘন্টার সঙ্গে এই ঘন্টা সমান হচ্ছে। তাহলে প্রশ্নানুসারে কি লিখব? প্রশ্নানুসারে 15/8 + x প্লাস 12/8 - x সমান কত ঘন্টা সময় লাগছে? 5 ঘন্টা। বুঝতে পারছো? এখানকার যে দুটো সময়, সেই দুটো সময়ের সঙ্গে 5 ঘন্টা সময় সমান যাচ্ছে। এটা আশা করছি বুঝে গেছো। এখানে জাস্ট আমি কি করব? লসগু করে দেব, যেরকম যোগ বিয়োগ করে। তাহলে 8 + x ইন্টু 8 - x, এখানে 15 দিয়ে গুণ 8 - x প্লাস এটা 22 দিয়ে গুণ 8 + x এর সমান 5। তাহলে এখানে গুণ করে দিই, 8 × কত হয়? 120 মাইনাস 15x প্লাস 8 × 2 = 16, 8 × 2 = 16, 17, 176 প্লাস 22x ডিভাইডেড বাই a + b ইন্টু -b। তাহলে আমরা 8² মানে হচ্ছে 64 মাইনাস x², সেটা সমান 5। তাহলে কত হচ্ছে? 8 × 120 মাইনাস 15x প্লাস 8 × 2 = 16, 8 × 2 = 16, 76 প্লাস 22x আর ডিভাইডেড বাই 64 মাইনাস x² = 5। এবার ক্রস গুণটা করে দিচ্ছে না, উপরে আগে যোগ বিয়োগ করে নিই। তাহলে এখন কত হচ্ছে? 7x আর 176 আর 120 যোগ করলে কত হচ্ছে? 296। হ্যাঁ, 96 সমান এখানে ক্রস গুণ করে দিই। 4 × 5 = 20, 5 × 6 = 30, 32 মাইনাস 5x²। বুঝে গেল? 120 আর 176 যোগ করলে কত? 296। আর এখানে 22x থেকে 15x বাদ দিলে 7x। তাহলে বা এখানে x² টেনে আনবো, 5x² প্লাস 7x প্লাস 296 মাইনাস 320 = 0। বা 5x² প্লাস 7x, এটা মাইনাস করলে কত হচ্ছে? মাইনাস 6 কত? 10, 4 10, 10, 2 12, 3 24। তাহলে এখান দেখি 10, 10 2 12, 3 324 সমান 0। তাহলে এইবারেকে মিডিল ব্রেক করব। তাহলে 5 পাচ্ছি ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 3 2 × 6, 6 2 × 12, 12 2 × 24, 5 24 120। 7টা পাচ্ছে কীভাবে? তাহলে 4 5 20, 20 থেকে 10 বাদ দিলে 7 হচ্ছে না। 3 5 15, 2 2 × 4, 4 2 × 8। তাহলে 15 থেকে 8 বাদ দিলে হচ্ছে 7 হয়ে গেল। তাহলে 5x² প্লাস 15x মাইনাস 8x মাইনাস 24 = 0। তাহলে 5 কমন গেলে এখানে 5x কমন যাচ্ছে, তাহলে x + 3, এখানে হচ্ছে তোমার 8 কমন যাচ্ছে, x + 3 = 0। তাহলে x + 3, এটা হচ্ছে 5x মাইনাস 8 = 0। তাহলে অতএব x কত? x + 3 = 0। অতএব x সমান -3। আরেকটা কি হচ্ছে? আরেকটা হচ্ছে যে 5x মাইনাস 8 = 0 বা 5x সমান 8 বা x সমান 8/5। আমার কি চেয়েছে? স্রোতের গতিবেগ কত? 8x কিমি/ঘন্টা। যদি গতিবেগ যেহেতু নেগেটিভ হতে পারে না, সুতরাং লিখব যেহেতু স্রোতের গতিবেগ ঋণাত্মক হয় না, সুতরাং x -3 গ্রাহ্য হবে না। অতএব x = 8/5। তাহলে কত কিমি হচ্ছে? এখানে তোমার লিখে দিতে পারি, তাহলে 1/3/5 কিমি। তাহলে তোমার স্রোতের গতিবেগ কত হচ্ছে? 1/3/5 কিমি/ঘন্টা অথবা 8/5 কিমি/ঘন্টা। জটিল ভগ্নাংশ আছে, সুতরাং আমরা ভাগ করে দিলাম। 5 × 5
হ্যাঁ 1/3 কিমি পার ঘন্টা। ব্যাস এটা হচ্ছে উত্তর। এটা তোমার প্রতি ক্ষেত্রে লিখতে হবে। নেগেটিভটা কেন আমি মানে ইয়ে করে দিচ্ছি, মানে নিচ্ছি না, তোমার কারণটা দেখিয়ে তোমার এটা নিতে হবে। তাহলে উত্তরটা কত হচ্ছে 1/3 কিমি পার ঘন্টা। সিধর আচার্য সূত্র প্রয়োগ করে কীভাবে করা যায় তা অবশ্যই তোমরা এখান থেকে কী করবে, এখান থেকে তোমরা কীভাবে প্রয়োগ করে তুমি এক্স স্কোয়ারের মান কত, এ কত হচ্ছে 5 আর বি কত হচ্ছে 15 আর সি কত হচ্ছে -24। তাহলে সূত্রটা এভাবে প্রয়োগ করবে, এক্স সমান সমান কত হচ্ছে -b প্লাস মাইনাস √b² -4ac ডিভাইডেড বাই 2a। তাহলে এ বি সি এই তিনটে মান প্রয়োগ করে অবশ্যই তোমাদের এই উত্তরে আসবে। আমি এটা ডিটেল দেখাচ্ছি না, যদি ডিটেলটা দেখতে চাও তাহলে আগের ভিডিও চলে যাবে, সেখানে একটা অঙ্ক আমি ডিটেল দেখিয়ে দিয়েছি কীভাবে করতে হয়, সেই ভিডিও তোমরা অবশ্যই দেখে নিও। আবারও বলি, যদি পরীক্ষা হলে সিধর আচার্য সূত্র প্রয়োগ করতে নাও বলে তাহলে তোমরা এখান থেকে এই পর্যন্ত করে দেবে। যদি স্পেসিফিক উল্লেখ করে দেয় তাহলে কিন্তু এইটা করলে চলবে না, তখন কিন্তু আমাদের এখান থেকে চলে যেতে হবে সিধর আচার্য সূত্রে এই প্রয়োগটা তোমাদের আনতে হবে। আশা করছি তোমাদের এই প্রবলেমটা বুঝে গেছো। আমি নেক্সট প্রবলেমে যাচ্ছি, 8 দাগেরটা। দাগের দেখো, প্রবলেমটা দেখতে থাকো, আমি পড়ছি। দেখো, একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিমি দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছলো। সুপারফাস্ট ট্রেনের গতিবেগ ঘন্টায় কত কিমি? তাহলে সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। তাহলে সুপারফাস্ট ট্রেন এক্সপ্রেস ট্রেনের চেয়ে ঘন্টায় এত কিমি বেশি বেগে যায়, তাহলে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ চেয়েছে। তাহলে কোন ট্রেনের গতিবেগ জানলে কোন ট্রেনে জানবো, আমি পেয়ে পাবো একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি যায়। তাহলে এক্সপ্রেস ট্রেনের গতিবেগটা জানলে আমি সুপারফাস্ট ট্রেনের গতিবেগটা পাবো। আমি ধরে নেব যে এক্সপ্রেস ট্রেনের গতিবেগটা হচ্ছে x কিমি পার ঘন্টা। তাহলে অতএব সুপারফাস্ট ট্রেনের গতিবেগটা কত হচ্ছে x + 15 পার ঘন্টা। এটা আগে প্রাথমিক এই কাজটা করে নিই, তারপরে ক্রমান্বয়ে অঙ্কটায় যাব। ধরি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ সমান কত হচ্ছে x কিমি পার ঘন্টা। এক্সপ্রেস ট্রেনের গতিবেগ কত হচ্ছে x কিমি পার ঘন্টা। তাহলে অতএব সুপার ফাস্ট ট্রেনের গতিবেগ কত হচ্ছে, সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কত হচ্ছে 15 কিমি বেশি বলেছে। তাহলে কত x + 15 কিমি পার ঘন্টা। এইবারে আমি বার করব 180 কিমি যেতে এদের কত ঘন্টা সময় লাগছে। তাহলে 180 কিমি যেতে এক্সপ্রেস ট্রেনের সময় লাগে কত 180 কিমি যেতে। তাহলে এক্সপ্রেস ট্রেন x কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় কত 180 কিমি যায় কত, তাহলে নিশ্চিত ওপরে 180 যাবে আর নিচে x যাবে, সেটা হচ্ছে ঘন্টা। x কিমি যায় 1 ঘন্টা, 1 কিমি যায় 1/x, 180 কিমি যায় কত 180/x ঘন্টা। বোঝা গেল? এটা যদি বুঝে যাই পরেরটা সহজে বুঝে যাব। তাহলে 180 কিমি যেতে সুপারফাস্ট ট্রেনের সময় লাগে কত 180/x + 15 ঘন্টা। তাহলে কার সময়টা বেশি লাগছে? সুপারফাস্ট ট্রেনের সময় কম লাগছে, কেননা নিচে যত ভগ্নাংশের মানটা বাড়বে
ওপরটা যখন একই রেখে তার মানটা তত কমতে থাকবে। তাহলে এইটা বেশি, এটা কম, তাহলে সুপারফাস্ট ট্রেনে সময়টা কম লাগছে। সেই পার্থক্যটা কত বলেছে? সেই পার্থক্যটা বলেছে 1 ঘন্টা আগে পৌঁছে যাচ্ছে। তাহলে 1 ঘন্টা তাদের মধ্যে সময়ের ব্যবধান। তাহলে প্রশ্নানুসারে 180/x মাইনাস 180/x প্লাস 15 = 1। বোঝা গেল? 1 ঘন্টা তাদের পার্থক্য সময়ে। তাহলে এখানে 180 কমন নিচ্ছি, তাহলে 1/x মাইনাস 1/x প্লাস 15 সমান 1। তাহলে বা এখানে লসাগু করি x ইন্টু এক্স প্লাস 15, তাহলে এখানে কত হচ্ছে x প্লাস 15 মাইনাস এক্স, তাহলে এখান থেকে চলে আসছে 1/180। তাহলে x কেটে গেল, এখানে কত হচ্ছে 15/x² প্লাস 15x সমান 1/180। এখানে হচ্ছে কত 15x, এটা হচ্ছে 15x। তাহলে ক্রস গুণ করি x² প্লাস 15x আর সমান 15 দিয়ে গুণ করি 15 0 0, 8 15 120, হাত থেকে 12, 15 কে 15 2700। তাহলে 15কে 180 দিয়ে গুণ করলে 5 18 90, 18 কে 18 2700। তাহলে কত হচ্ছে x² প্লাস 15x মাইনাস 2700 = 0। তাহলে 2700 এখানে আমার দেখি ভাঙি মিডিল ব্রেক হিসাবে। সিদ্ধান্তের সূত্র তোমরা নিজেরা প্রয়োগ করে নেবে, আশা করছি তোমরা বুঝে গেছো, এর আগে ভিডিও দেখেছো। হ্যাঁ, দেখে তোমরা করবে। 1 আমি এখানে করছি না, 2 হচ্ছে 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 5 দুগুণে, তাহলে 5 দিয়ে করি 5 তেরম 65, 5 5 25, 5 5 25, 5 তেরম 65 67, আবার 5 দিয়ে 5 দুগুণে 10, 5 7 35, 3 লাম 27, 3 3 9। আবার করি 2700টে যা ভাঙছি 1350, 2 হচ্ছে 5 দুগুণ 10, 7 দুগুণ 14, 15, 6 দুগুণ 12, 13, 5 5 25, 5 7 37, 5 7 ঠিক আছে। এইবারে 15 বার করবে কীভাবে দেখো, এখানে 4 25 দেখি 4 25 127 না, হচ্ছে না। তাহলে এখানে দেখি 25 দুগুণে 50, এখানে কত হচ্ছে 3 3 9, 27, 27 দুগুণে 54 আর 50 হচ্ছে না। তাহলে 15 বার করবে কীভাবে? 3 3 9, 5 দাম 45, আর এখানে 3 থেকে এই 3 থেকে ধরি, আর 3 দুগুণে 6, 30 দুগুণে 60, 60 আর 45, ভেরি গুড। 60 আর 45 থেকে বাদ দিলে হচ্ছে 15, তাহলে 60 আর 45 হচ্ছে। তাহলে x² প্লাস 60x মাইনাস 45x মাইনাস 2700 = 0। তাহলে x কমন গেলে x প্লাস 60 মাইনাস 45 কমন গেলে x প্লাস 60 সমান 0, বা x প্লাস 60 x মাইনাস 45 = 0 লিখতে হবে। অতএব x প্লাস 60 = 0, অতএব x সমান -60। আবার লিখতে হবে x মাইনাস 45 = 0, অতএব x = 45। x কি ধরা আছে? টেনে গতিবেগ। তাহলে লিখবে যে যেহেতু গতিবেগ ঋণাত্মক হতে পারে না, অতএব x সমান -60 গ্রাহ্য হবে না। অতএব এক্সপ্রেস ট্রেনে গতিবেগ কত হচ্ছে? 45 কিমি/ঘন্টা। এইটা হচ্ছে আনসার। পরীক্ষা কিন্তু লাস্টে লিখে দেবে যেহেতু গতিবেগ ঋণাত্মক হয় না, সুতরাং x সমান -60 গ্রাহ্য হবে না, অতএব x সমান 45 গ্রাহ্য হবে। অতএব এক্সপ্রেস ট্রেনে গতিবেগ কত হচ্ছে? এক্সপ্রেস ট্রেনে গতিবেগ হচ্ছে 45 কিমি/ঘন্টা। আমরা কার গতিবেগ চেয়েছে এটা তোমাকে ভালো খেয়াল করতে হবে। সুপারফাস্ট ট্রেনে গতিবেগ
এখানে কিন্তু থেমে গেলে হবে না। সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কত? এক্স প্লাস 45। তাহলে তোমার এখানে লিখে দিতে হবে, অতএব সুপারফাস্ট ট্রেনের গতিবেগ হচ্ছে 45 প্লাস 50 কিমি পার ঘন্টা। তাহলে কত হচ্ছে? 60 কিমি পার ঘন্টা। পরীক্ষা হলে কিন্তু ওখানে থেমে গেলে, এখানে আমি আনসার লিখে দিচ্ছি, এখানে আনসার নয়, এখানে থেমে গেলে কিন্তু ভুল হবে। এটাই উত্তর চাইনি, চেয়েছে সুপারফাস্ট ট্রেন, তখন কিন্তু 15 দিয়ে যোগ করে তোমাকে উত্তরটা বার করতে হবে 60 কিমি পার ঘন্টা। আশা করছি এই অঙ্কটা বুঝে গেছো। এই পর্বের লাস্ট অঙ্কটা দেখতে থাকো। এইবারে তোমাদের এই ভিডিওর লাস্ট অঙ্ক আইএক্স এবং 1.4 শেষ অঙ্ক আইএক্স দেখতে থাকো। রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের যা দাম, ডালের দাম তার থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম এবং চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম। রেহানা 240 টাকা মাছ এবং 240 টাকা ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান। রেহানা প্রতি কিগ্রা মাছ কী দামে কিনলো? তাহলে প্রতি কিগ্রা মাছ কত দামে কিনলো এটা জানলে আমাদের ডালের দামও জানবো প্রতি কিগ্রায়, আবার চালের দামও জানবো প্রতি কিগ্রা, এবং 240 টাকা মাছ আর 240 টাকা ডাল কিনতে কত পরিমাণ তাদের মাছ ও ডাল মিলে লাগছে সেটাও পেয়ে যাব, আর চাল 280 টাকায় কত পরিমাণ পাওয়া যাচ্ছে সেটাও পেয়ে যাব। আগে আমার প্রথম কাজ হচ্ছে যে প্রতি কিগ্রা মাছের দাম কত এটা ধরে নেওয়া। তাহলে ধরে নেব যে প্রতি কিগ্রা মাছের দাম x টাকা। ধরি প্রতি কিগ্রা মাছের দাম সমান সমান x টাকা। প্রতি কিগ্রা মাছের দাম কত? x টাকা। তাহলে এইবারে প্রতি কিগ্রা অতএব প্রতি কিগ্রা কার দাম পাবো? ডালের দাম। তাহলে প্রতি কিগ্রা ডালের দাম কত পাবো? যে 20 টাকা কম বলেছে, তাহলে x মাইনাস 20 টাকা প্রতি কিগ্রা। তারপরে কি আছে? চালের দাম। প্রতি কিগ্রা চালের দাম সেটাও বলেছে কত? 40 টাকা কম, তাহলে x মাইনাস 40 টাকা। এইবার বলেছে তাহলে 240 টাকা মাছ কিনতে কত কিগ্রা মাছ লাগবে? তাহলে 1 কিগ্রা মাছের দাম যদি x টাকা হয়, তাহলে 240 টাকা মাছের দাম কত কিগ্রা পাওয়া যাবে? তাহলে লিখব 240 টাকায় পাওয়া যায়, 240 টাকায় পাওয়া যায়, 240 টাকায় পাওয়া যায় সমান সমান কত? x টাকায় পাওয়া যায় 1 কিগ্রা মাছ, 1 টাকায় পাওয়া যায় কত? 1/x, 240/x, তাহলে 240/x টাকার মাছ। তাহলে 240 টাকায় পাওয়া যায় কত? 240/x টাকার মাছ। এইবারে 240 টাকায় ডাল কি পাওয়া যাচ্ছে? কত কিগ্রা? তাহলে 240 টাকায় পাওয়া যায় 240 ডাল কত? x মাইনাস 20 টাকার ডাল। টাকায় পাওয়া যায় এত কিগ্রা মাছ, কিগ্রা, এত কিগ্রা মাছ, এত কিগ্রা ডাল। এইবারে কি বলেছে? 280 টাকায় চাল। তাহলে লিখব 280 টাকায় পাওয়া যায় চাল কত? তাহলে 280 ডিভাইডেড বাই x মাইনাস 40 কিগ্রা চাল। বোঝা গেল? এটা বুঝতে হবে যে কি নিয়ম দিয়ে তোমাকে একটা বুঝতে পারলে বাকিটুকু একইভাবে ফরম্যাটে চলে আসছে। এটা যদি বুঝে যায় 240/x, তাহলে বাকিগুলো 240/x মাইনাস 20, আর 280 টাকা পাওয়া যায় 280/x মাইনাস 40। এইবারে কিন্তু বলেছে যে মাছ ও ডাল মিলিয়ে যে যত পরিমাণ মাছ ও ডাল পাওয়া যায়, তাহলে মাছ ও ডাল মিলিয়ে কত পাওয়া যাচ্ছে? কত কিগ্রা?
এইটা ডিভাইডে এইটা প্লাস, তার সঙ্গে চালের পরিমাণটা সমান হচ্ছে। চালের 280 টাকা চাল কেনা পরিমাণ সমান, চাল পরিমাণ কত হচ্ছে এইটা, তাহলে এইটা যোগ এইটা। তাহলে প্রশ্নানুসারে লিখব, প্রশ্নানুসারে এই দুটো পরিমাণ যোগ হবে, 240/x যোগ 240/x - 20 সমান 280/x - 40। বুঝতে পারছো? মাছ ও ডালের যা পরিমাণ সেই পরিমাণের সঙ্গে চালের পরিমাণ সমান হবে, সেটা সমান করে দিলাম। তাহলে বা এখানে 240 কমন যাচ্ছে, তাহলে হচ্ছে 1/x প্লাস 1/x - 20 সমান 280/x - 40। তাহলে এখানে যোগ করে দিই x ইন্টু x - 20, এখানে হচ্ছে x - 20 প্লাস x, তাহলে সমান এখানে 280টা ডিভাইডেড হয়ে যাবে, 280 ডিভাইডেড বাই x - 40 ইন্টু 240। এই 240 গুণ আছে, এই জায়গাটা 240 নিচে আনছি। তাহলে উপর কি পাচ্ছি 2x - 20, নিচে কি পাচ্ছি x² - 20x সমান এখানে কাটছি, 4 × 7 = 28, 4 × 6 = 24। উপরে পেলাম কত 7, আর নিচে পাচ্ছি 6x - 240। 6 দিয়ে গুণ করছি, 6 × 1 = 240, বা এইবারে ক্রস গুণ করে দিই, 7x² - 140x সমান এখানে কত হচ্ছে 6x এর সঙ্গে 2x গুণ করলে কত হচ্ছে 12x², তারপর হচ্ছে -120x মাইনাস এখানে 240 সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 480x, আর এখানে হচ্ছে প্লাস মানে প্লাস, তার মানে হচ্ছে 24 × 2 = 48 মানে 4800। বুঝতে পারছো? খুব সুন্দরভাবে বুঝে এবং আস্তে আস্তে করতে হবে। তাহলে 7x² - 12x² মাইনাস 140x প্লাস 120x প্লাস 480x, আর হচ্ছে -4800 = 0। সব সুন্দরভাবে এদিকে সব আনছি, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস হচ্ছে। তাহলে এখান থেকে বিয়োগ করলে কত হচ্ছে -5x²। এখানে কি হচ্ছে 480 আর 120 যোগ করলে কত হচ্ছে 480 600, 600 থেকে 140 বাদ দিচ্ছি, তাহলে কত হচ্ছে 60 2 460। ঠিক আছে, 480 এখানে রাখলাম, এখানে 120 থেকে দুটো 20, তাহলে -20 হচ্ছে 460 হচ্ছে, হ্যাঁ, প্লাস 460x -4800 = 0। যদি মাইনাস তুলে দিই তাহলে কত হচ্ছে, তাহলে 5x² - 460x প্লাস 4800 = 0। এখানে যদি উভয়ের মধ্যে 5 কমন যাচ্ছে, উপরে চলে যাচ্ছে, তাহলে বা এখান থেকে যদি 5 কমন যায় তাহলে কি ছোটো করে নিচ্ছে x² মাইনাস 5 দিয়ে ভাগ করলে 5 দিলাম 45, তাহলে 92x, আর প্লাস 5 দিলাম 45, 5 × 30, 5 দিলাম 45, 5 × 30, 2 × 0 960, 960 = 0। বুঝতে পারছো? প্রত্যেকটার সঙ্গে আমি 5 ভাগ করে পাচ্ছি। তাহলে x² মাইনাস 5 × 2 = 10, 5 × 5 = 46, তাহলে 92x প্লাস 5 × 30, 5 × 5 = 48, তাহলে 960। প্রয়োগটা করছি, তাহলে কি কি সমাধান পাচ্ছে, তাহলে পাবো 92 প্লাস 68 / 2, তাহলে 8 × 2 = 8 2 = 10, হাত থেকে 1 16 / 2, তার মানে 80। আর একটা x সমান কত হচ্ছে 92 বিয়োগ 68 / 2, 4 দাও 12, 7 7 কত 9 2 2 = 12। আচ্ছা, এখানে দুটো পজিটিভ ভ্যালু বেরিয়েছে 80 এবং 12, কোনটা গ্রাহ্য করব? কেন এখানে কিন্তু 12 মানটা গ্রাহ্য করব না, বলেছে যা দাম তার থেকে আরও 20 কিগ্রা বেশি,
তাহলে 20 এর থেকে যদি আমি 20 কিগ্রা কম যদি হয় তাহলে 20 চেয়ে এটা অবশ্যই 12টা 20 চেয়ে বেশি হতে হবে, 20 চেয়ে বেশি হতে হবে। আর এখানে কত আছে 40, 40-এর চেয়ে বেশি হতে হবে। হয় এখানে 20 অথবা 40, সর্বোচ্চ মান 40, তাহলে 12 মানটা অবশ্যই 40-এর চেয়ে বেশি হতে হবে, তবেই কিন্তু এটা গ্রাহ্য হবে। যেহেতু এটা 40-এর চেয়ে কম, শুধু এটা গ্রাহ্য নয়। অতএব এক্স সমান কত হচ্ছে 80। তাহলে 80 কি ধরেছি, 80 প্রতি কিগ্রা মাছের দাম। অতএব প্রতি কিগ্রা মাছের দাম কত, 80 টাকা পার কিগ্রা, 80 টাকা পার কিগ্রা। বোঝা গেল? যখন দেখছি উৎপাদক বিশ্লেষণে এগুলো সমস্যা হচ্ছে তখন তুমি চলে যাও সিধা আচার্যের সূত্র প্রয়োগ করে। তাহলে সিধা আচার্যের সূত্র প্রয়োগ করে দেখা যাচ্ছে 80 টাকা প্রতি কিগ্রা মাছের দাম আমি পেয়ে গেছি। আশা করছি এই ভিডিওতে 3টি অঙ্ক পরপর তোমাদের বোঝাতে পেরেছি, ভালো হবে। এই বলে এখানে ভিডিও শেষ করছি।